যাদের বাজেট খুবই কম, মানে একদমই কম, মাত্র 10,000 টাকা। আর এই বাজেটের মধ্যে যদি আপনি চান একটা ব্যালেন্সড ফোন, মানে মোটামুটি সব দিক থেকেই ভালো একটা ফোন, যেটাতে আপনার ডেইলি লাইফে যে কাজগুলো দরকার সেগুলো আপনি খুব সুন্দর আর স্মুথ ভাবে করতে পারবেন, তাহলে আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই। বন্ধুরা, আমরা অনেক রিসার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি, তারপর আপনাদের জন্য এই লিস্টটা তৈরি করেছি। তাই এটা বলতে পারি আপনি এখানকার মধ্যে যে কোনো একটা ফোন চোখ বন্ধ করে নিলেও ঠকবেন না। আজ আমি মোট 3টা ফোনের কথা বলবো। এর মধ্যে 2টা ফোন হবে পুরোপুরি ব্যালেন্সড, আর আরেকটা ফোন আছে যেটাতে আপনি সবকিছুই খুব স্মুথ চালাতে পারবেন, প্লাস হালকা পাতলা গেমিংও করতে পারবেন। झूठ बोलो और बार झूठ बोलो। ঝুট না, সত্যি বলছি। কোন ফোন সেটা সেটা আমি ভিডিওর একদম শেষের দিকে বলে দেবো। আর এমনিতেই আপনি যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে নিজে বুঝে যাবেন এই বাজেটের মধ্যে কোন ফোনটা আপনার জন্য সবথেকে বেস্ট। তো চলুন আর বেশি কথা না পারে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বর ফোন Redmi A4 5G। বন্ধুরা, এই ফোনটা মূলত তাদের জন্য যাদের বাজেট খুবই টাইট, কিন্তু তারা চান একটা ভারসাম্যযোগ্য ব্যালেন্সড 5G ফোন। এই ফোনে আপনি পাচ্ছেন 4GB র্যাম, 64GB স্টোরেজ, যেটা ডেইলি ইউজের জন্য একদম ঠিকঠাক। পারফরমেন্সের কথা বললে এখানে আছে Snapdragon 4S Gen 2 5G প্রসেসর। ডেইলি কাজ যেমন কল করা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, অনলাইন ক্লাস, ইউপিআই পেমেন্ট সবকিছুই স্মুথ আর স্টেবল ভাবে চলে। ডিসপ্লের দিক থেকে এখানে আছে 6.88 ইঞ্চিস বড় HD+ ডিসপ্লে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই সেগমেন্টে আপনি পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট। স্ক্রলিং আর ভিডিও দেখার সময় একটা সুন্দর স্মুথ ফিল পাওয়া যায়। ক্যামেরার কথা বললে পেছনে আছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডে লাইটের ছবি মোটামুটি ভালোই তোলে। আর সামনে আছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ভিডিও কল আর নর্মাল সেলফির জন্য ঠিকঠাক। ব্যাটারির দিক থেকে এখানে আছে 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যেটা নর্মাল ইউজে সহজেই 1 দিন থেকে 1.5 দিন পর্যন্ত চালাতে পারবেন। সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। হ্যাঁ, হেভি গেমিং এর জন্য এই ফোনটা না, কিন্তু ডেইলি ইউজ প্লাস বড় ডিসপ্লে প্লাস 5G ভ্যারিয়েন্ট ট্রাস্ট, এই চারটা যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে এটা একটা সেফ আর রিয়েলেবল অপশন। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই, দাম। বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে Redmi A4 5G 464 অফার অনুযায়ী প্রায় 8,560 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর ব্যাংক অফার থাকলে দামটা আরো কমে প্রায় 8,100 টাকার আশেপাশে নামতে পারে। এবার বলে আমাদের লিস্টের 2 নম্বর ফোন। বন্ধুরা, এখানে যে ফোনটার কথা বলবো সেটা এমন একটা ফোন যেটা আপনি হাতে নিলে মাথার ভেতরে একটাই কথা আসবে, হ্যাঁ এটা ঠিকঠাক একটা ফোন। আমি কথা বলছি Samsung Galaxy F06 5G নিয়ে। এই ফোনটা তাদের জন্য যারা চান একটা শান্ত, ভারসাম্যযোগ্য, লং টার্ম ফোন। আপনি সকালে উঠে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব চালাচ্ছেন, হঠাৎ কোনো ল্যাগ নেই, কল করছেন, ভয়েস পরিষ্কার, ভিডিও কল করছেন স্টেবল। এই ফোনে আছে 4GB র্যাম, 128GB স্টোরেজ, মানে আপনি নিশ্চিন্তে অ্যাপ ইনস্টল করবেন, ছবি তুলবেন, ভিডিও রাখবেন, স্টোরেজ শেষ হয়ে যাবে এই ভয়টা থাকবে না। পারফরমেন্সের জায়গায় স্যামসাং এখানে দিয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। আমি স্পষ্ট করে বলি, এটা কোনো গেমিং মনস্টার ফোন না, হ্যাঁ ওর জন্য বলছি, কিন্তু ডেইলি ইউজে এটা খুব ব্যালেন্সড আর ম্যাটার। হালকা গেম, ফ্রি ফায়ার টাইপ ভালোই চলে। আর সবচেয়ে বড় কথা, ফোনটা গরম হয়ে আপনাকে বিরক্ত করে না। ডিসপ্লের কথা বললে 6.7 ইঞ্চিস PLS LCD ডিসপ্লে, ইউটিউব দেখা, রিলস স্ক্রল করা, অনলাইন ক্লাস সবকিছুতে চোখে আরাম লাগে। ক্যামেরার দিক থেকে পেছনে আছে 50+2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। ডে নাইটে ছবি তুললে স্যামসাং এর কালার টিউনিংটা আলাদা করে বোঝা যায়। আর সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিডিও কল আর নর্মাল সেলফির জন্য Redmi A4 এর চেয়ে একটু ভালো ফিল দেয়। ব্যাটারি নিয়ে বললে এখানে পাচ্ছেন আপনি 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত আরামসে চালাতে পারবেন। আর একটা জিনিস যেটা স্যামসাং এর আলাদা করে ভালো লাগে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স। UI ক্লিন, অপ্রয়োজনীয় ঝামেলা কম, আর আপডেটও সময় মতো পাওয়ার চান্স থাকে। সব মিলিয়ে বললে এই ফোনটা তাদের জন্য যারা চান আমি ফোনটা কিনে 2 থেকে 3 বছর চিন্তা না করে চালাবো, তাদের জন্য বেস্ট। আর এখানে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই, দাম। বর্তমানে ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী Samsung Galaxy F06 5G 4GB র্যাম, 128GB স্টোরেজ অফার অনুযায়ী প্রায় 8,990 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর ব্যাংক অফার থাকলে দামটা নেমে প্রায় 8,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। বন্ধুরা, একটা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট কথা নাম্বার 1 ফোনে যাওয়ার আগে বলতেই হচ্ছে, আমি এখানে কোনো ফোন স্পন্সরশিপের জন্য সাজেস্ট করি না, না কোনো ব্র্যান্ডে চাপ নিয়ে কথা বলি। আমি শুধু একটা চেষ্টা করি আপনার কষ্টের টাকাটা যেন ভুল জায়গায় খরচ না হয়। এই ভিডিওর জন্য অনেক সময় নিয়ে রিসার্চ করা হয়েছে, স্পেসিফিকেশন, প্রাইস, ভ্যালু সবকিছু কম্পেয়ার করে এই লিস্টটা বানানো। তাই যদি এই ভিডিওটা দেখে আপনার মনে হয় হ্যাঁ এটা আমার কাজে লেগেছে, এই ভিডিওটা অনেস্ট লাগছে, তাহলে একটা ছোট্ট অনুরোধ, 1 সেকেন্ড সময় নিয়ে সাবস্ক্রাইব বাটনটা একবার চাপো। বিশ্বাস করুন, আপনার এই একটা মাত্র সাবস্ক্রাইব আমাকে আরো ভালো, অনেস্ট, আরো হেল্পফুল ভিডিও বানানোর সবচেয়ে বড় মোটিভেশন দেয়। চলুন এবার আর কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের লিস্টের 1 নম্বর ফোন কোনটা। বন্ধুরা, এখানে যে ফোনটার কথা বলবো সেটা সেই ফোন যেটা হাতে নিলে আপনি বলবেন बवाल चीज है बे, साला सिस्टम मिल जाता है। এই বাজেটে এর মতো আর কিছু নেই। আমি কথা বলছি Poco M7 5G। আমি যদি নিজের ব্যবহার থেকে বলি, এই ফোনটা চালাতে গিয়ে একবারও মনে হয়নি আরে এটা তো বাজেট ফোন। প্রথমেই চোখে পড়বে এর বিশাল 6.8 ইঞ্চিস ডিসপ্লে। আর শুধু বড় না, এখানে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রল করো, রিলস দেখো, ইউটিউব চালাও, সবকিছু একদম বাটার স্মুথ ভাবে ফিল পাবেন। আর যারা গেম খেলে তাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, এখানে আপনি পাবেন আপ টু 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট, মানে টাচ রেসপন্স খুব ফাস্ট। গেম খেললে কন্ট্রোল
ফিলটা একদম টাইট। এখন আসি পারফরমেন্সে। এই ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 4S Gen 2 4nm প্রসেসর। আমি সোজা কথা বলি, এই চিপসেটটা এই বাজেটে একদম গেম চেঞ্জার। Antutu স্কোর প্রায় 4,50,000 প্লাস। सुभान अल्लाह, क्या कारीगरी है। ডেলি ইউজ তো একদম স্মুথ, আর সাথে BGMI, ফ্রি ফায়ার, COD হালকা থেকে মাঝারি সেটিংসে আরামসে খেলা যায়। আর সবচেয়ে ভালো বিষয়, ফোনটা গরম হয়ে বিরক্ত করে না, লম্বা সময় ব্যবহারেও পারফরমেন্স স্টেবল থাকে। র্যামের কথা বললে এখানে পাচ্ছেন 8GB র্যাম, 128GB স্টোরেজ, সাথে ভার্চুয়াল র্যাম্প সাপোর্ট, মানে মাল্টিটাস্কিং করলেও ফোনটা হাঁপায় না। এখন ক্যামেরা নিয়ে বলি, এই বাজেটে পোকো এখানে দিয়েছে 50 মেগাপিক্সেল সোনি মেইন ক্যামেরা। ডে লাইটে ছবি তুললে ডিটেলস পরিষ্কার আসে, কালারও ন্যাচারাল লাগে। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিডিও কল, রিলস সবকিছুর জন্য প্রপারলি ওকে। ব্যাটারি ওটাও একটা বড় হাইলাইট, 5160 mAh এর ব্যাটারি, মানে আপনি নর্মাল ইউজে সহজেই 1 থেকে 1.5 দিন পর্যন্ত চালাতে পারবেন। আর চার্জারের কথা বললে 18 ওয়াটের ফাস্ট চার্জার এখানে বলা হয়েছে, কিন্তু বক্সের ভিতরে আপনি 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এটা একটা সত্যি বড় প্লাস পয়েন্ট। ডিজাইনের কথাও না বললেই নয়, স্টিল আর রিং ক্যামেরা ডিজাইন হাতে নিলেই প্রিমিয়াম ফিল দেয়। আর সাথে আছে IP52 স্ল্যাপস অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, হালকা পানি বা ধুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। সব মিলিয়ে আমি যদি অনেস্ট বলি, এই ফোনটা তাদের জন্য যারা চান বেস্ট গেমিং পারফরমেন্স, যারা চান স্মুথ ডিসপ্লে, যারা হালকা গেমিং করেন, যারা চান স্ট্রং ব্যাটারি, আর যারা চান ভ্যালু ফর মানি কিং। এই কারণেই এই লিস্টে পোকো M7 5G রয়েছে নাম্বার 1 পজিশন। আর এখন আসি শেষ কথায় দাম। বর্তমানে পোকো M7 5G 8GB র্যাম, 128GB স্টোরেজ অফারে প্রায় 10,599 টাকা। আর ব্যাংক অফার প্লাস ডিল থাকলে দামটা নেমে আসে প্রায় 9,500 থেকে 10,000-এর আশেপাশে। এই বাজেটে ভাই এটার মতো কমপ্লিট প্যাকেজ খুব কম ফোনে পাওয়া যায়। তো বন্ধুরা, আরেকটা কথা, এই ফোনের প্রতিটি অফিসিয়াল বাইং লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনার বাজেট, ব্যবহার ও প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি শুনে, ওখান থেকে দেখে শুনে নিজের জন্য যেটা বেস্ট মনে হবে সেটাই নেবেন। আর কোনো ফোন নিয়ে যদি আপনার মনে কনফিউশন থাকে, অথবা আপনি জানতে চান এই বাজেটে এর থেকেও ভালো কিছু আছে কিনা, তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা ছোট্ট একটা কথা বন্ধুরা, যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে দামটা একটু কম বেশি হতে পারে। আমি ইন্ডিয়ান দাম অনুযায়ী ভিডিওটা তৈরি করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে বাংলাদেশ লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।